1000 ক্ষেপণাস্ত্র তাক করা আছে, ইরান নিশ্চিহ্ন হবে, ট্রাম্পের চরম হুঁশিয়ারি। চুক্তি ভেঙে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে তেহরান, ফাঁস হলো নতুন স্যাটেলাইট চিত্র। এরপর জানাবো শত্রুর গতিবিধির ওপর সশস্ত্র বাহিনীর সজাগ দৃষ্টি রয়েছে, মার্কিন হুমকির জবাবে ইরান। আরও জানাবো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি বানাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সর্বশেষ জানাবো ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবন্ধের লক্ষ্যে বৈরুতে মার্কিন সামরিক প্রতিনিধি দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়েছেন। ইরান তাকে হত্যার চেষ্টা করছে দাবি করে ট্রাম্প লেখেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে 1000 ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে যদি ইরান সরকার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট অর্থাৎ আমাকে হত্যা করে বা হত্যার চেষ্টা করে। ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যে আদেশ দেওয়া হয়েছে এবং তারা ইরানের পুরো এলাকাকে সম্পূর্ণরূপে ধ্বংস এবং নিশ্চিহ্ন করে দিতে প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম। এর আগে নিউ ইয়র্ক পোস্টে দেওয়া সাক্ষাৎকারেও তিনি দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে তাকে হত্যার ছক কষছে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেঙে গেছে বলে ঘোষণা করার পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নতুন কিছু ভূ-উপগ্রহ বা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরান তাদের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যৌথভাবে এই স্যাটেলাইট চিত্রগুলো বিশ্লেষণ করছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত 14 দফার সমঝোতা স্মারকের পরিপন্থী, যেখানে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছিল। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইরানের পারচিন নামক এলাকায় পারমাণবিক অস্ত্রের বিস্ফোরক তৈরি করা হতো বলে ধারণা করা হয়। চলতি বছরের শুরুতে মার্কিন এবং ইসরায়েলি বোমাবর্ষণে এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। জুন এবং জুলাই মাসের নতুন ছবিতে দেখা গেছে তেহরান এটি মেরামত করছে। জুনে বোমার গর্তগুলো অস্থায়ী কভার দিয়ে ঢাকা থাকলেও জুলাইয়ে সেগুলোর ওপর তারের জাল বসানো হয়েছে। সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র কয়েকদিন পরেই এই সুড়ঙ্গের ভেতরে বিভিন্ন সামরিক যানবাহন আসা যাওয়া করতে দেখা গেছে। তবে ইস্পাহান, ফোর্দো এবং নাতাঞ্জের মতো ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন দেখা যায়নি। এর পাশাপাশি ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্র মজুত রাখার ঘাঁটিও মেরামত করতে শুরু করেছে। ট্রাম্পের হুমকি এবং পারমাণবিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের মাঝেই মুখ খুলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, তাদের সশস্ত্র বাহিনী শত্রুর যে কোনো গতিবিধির ওপর সদা সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখছে। বাঘাই বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী দেশের উপকূল, দ্বীপ, সীমান্ত এবং অন্যান্য সংবেদনশীল স্থানে সতর্ক দৃষ্টিতে শত্রুর গতিবিধির ওপর নজরদারি করছে এবং মাতৃভূমি রক্ষাকারীরা দেশের নিরাপত্তা রক্ষা করে চলেছে। তিনি আরও স্পষ্ট করেন, প্রতিশ্রুতি ভঙ্গ করা যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস এবং ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার অনুরোধ জানায়নি। ফরাসি সংবাদ মাধ্যম ল্যামদের এক প্রতিবেদনে বিস্ফোরক তথ্য প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সোমালিল্যান্ড অঞ্চলে একটি সামরিক ঘাঁটি তৈরি করছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট এবং ব্যস্ততম নৌপথ এডেন উপসাগরের তীরে অবস্থিত বারবেরা বিমানবন্দরকে এই সামরিক ঘাঁটিতে রূপান্তর করা হচ্ছে। এই ঘাঁটিটি মূলত আবুধাবি, তেল আবিব এবং ওয়াশিংটনের যৌথ সুবিধার জন্য তৈরি করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব এবং মুসলিম বিশ্বের তীব্র বিরোধিতা সত্ত্বেও ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বাধীন অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে ইসরায়েল এবং সোমালিল্যান্ডের মধ্যে সামরিক সহযোগিতা বাড়ছে। সোমালি সেনা কর্মকর্তাদের তেল আবিবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ইসরায়েলি সামরিক দলগুলো নিয়মিত বারবেরা ঘাঁটি পরিদর্শন করছে। এদিকে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে চলমান যুদ্ধবন্ধের লক্ষ্যে একটি অবকাঠামো চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে লেবাননের বৈরুতে পৌঁছেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের একটি প্রতিনিধি দল। ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, আগামী সপ্তাহে রোমে লেবানন এবং ইসরায়েলের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা হওয়ার কথা রয়েছে। লেবাননের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, গত 26 জুন মার্কিন পৃষ্ঠপোষকতায় স্বাক্ষরিত একটি কাঠামো চুক্তির বাস্তবায়নই হবে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু, যার আওতায় লেবাননের ভূখণ্ড থেকে পর্যায়ক্রমে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যবস্থা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে সেন্টকম উভয় দেশের সঙ্গে এই বিষয়ে নিবিড়ভাবে কাজ করছে।